প্রিয় দর্শক, সহজ নিয়মে পাঞ্জাবির পাইপিং কিভাবে করবেন এবং ঘাড় কেটে কিভাবে ব্যান্ড কলারটি লাগাবেন এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, তাতে করে আপনি কাজটি সঠিক নিয়মে বুঝতে পারবেন। তো পাইপিং করার জন্য আমি কালো কাপড় দিয়ে পাইপিংটি করব। তো সেই জন্য কালো কাপড় কেটে নেবেন এবং প্লেটের যে পেস্টিন করবেন, পেস্টিনের লবে বলতে এক সুতার অর্ধেক মানে হাফ সুতা সেলাই দিয়ে এইভাবে লবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ঘুরিয়ে একটু হাত দিয়ে বা নখ দিয়ে একটু ঘষে নেবেন। ঘষে নিলে ফিনিশিংটি ভালো হবে, ফিনিশিংটি ভালো আসবে। তো এইভাবে চিকন করে এইভাবে হাফ সুতা দেওয়ার কারণ হচ্ছে পাইপিংটি চিকন হয়, এই কারণে এক সুতা দিলে পাইপিংটি চওড়া হয়, দেখতে সুন্দর হয় না। এরকম তো আপনারা হাফ সুতা দিয়ে এইভাবে সেলাই দিবেন, তাতে করে পাইপিংটা এরকম খুব সুন্দর দেখাবে। তো এই যে সেলাইটি দিচ্ছি এইটি আপনারা পাইপিংয়ের উপরে যেন সেলাই না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন। এই সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে বাড়তি অংশ কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সাইডের যে বাড়তি কাপড়টা, ওই কাপড়টা হাত দিয়ে এইভাবে ভেঙে দিবেন। আর হাত দিয়ে যদি ভাঙতে সমস্যা হয় তাহলে বাসায় যদি ইস্তারি থাকে তাহলে ইস্তারি দিয়ে ভেঙে নেবেন। এরপরে হচ্ছে ব্যান্ডের কাজ। তো ব্যান্ডে পাইপিং করার জন্য এভাবে সাইডের কাপড়টা এইভাবে কেটে নেবেন, পেস্টিনের সাথে লবে এসিয়ে কেটে নেবেন, কারণ এইখানে পাইপিং করতে হবে। পাইপিংয়ের জন্য বাড়তি কাপড় থাকলে পাইপিংয়ে ফিনিশিং আসে না। তো সেক্ষেত্রে এইভাবে লবে এসিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই যে কালো যে পাইপিং দেব, এই কাপড়টা সম্পূর্ণ ওরপ কেটে নিতে হবে। মানে একটি স্কোয়ার কাপড় এইটাকে আড়াআড়ি করে কেটে নিতে হবে, নয়তো আপনার পাইপিং হবে না। সোজা কিংবা খাড়া এই ধরনের কাপড় কাটলে পাইপিং হবে না। কাপড়টা আড়াআড়ি কেটে নেবেন। আর সেম নিয়মে সামনের প্লেটে যেভাবে আধা সুতা করে সেলাই দিছেন, তো সেম নিয়মে হাফ সুতা এইভাবে সেলাই দিয়ে নেবেন। এক সুতার অর্ধেক চওড়া দিবেন পাইপিংটির জন্য। এভাবে সেলাই করে নেওয়ার পরে হাত দিয়ে একটু ঘষে দিবেন ওই পাশটা। এরপরে প্রতিটা পাইপিংয়ের কাপড়ই কিন্তু ওরপ না হলে পাইপিং হবে না। এরপরে সেম নিয়মে এইভাবে সেলাই দিবেন। কালো কাপড়টা ওদিকে মানে বের করে দিয়ে তারপরে সেম নিয়মে সেলাইটি দিবেন। কালোর ছোট পাইপিংয়ের কাপড়টি ওই পাশে ঠেলে বের করে দিবেন। বের করে দিয়ে সেম নিয়মে আধা সুতা ধরে পেস্টিনের উপর থেকে সেলাই দিবেন। নিচের পাইপিংয়ের কাপড়টা হালকা আলতো করে হাত দিয়ে টেনে রাখবেন, নয়তো নিচে ঘষিয়ে যাবে বা সেলাই ক্লিয়ার হবে না, ফিনিশিং আসবে না, পাইপিংটি ফিনিশিং আসবে না, গোছ হবে। এই কারণে হালকা কালো কাপড়টা হালকা টেনে রাখবেন। এরপরে এই নিয়মে দেখুন এই পাইপিংটা একদম চিকন হবে। এরপর বাড়তি যে পাইপিংয়ের বাড়তি একটু যে কাপড় থাকে, ওই বাড়তি কাপড়টুকু কেটে নেবেন। তো এই কাপড়টা হালকা একটু বাড়তি রাখলে ভালো হয়। তো আর ওই সেলাই দেওয়ার টাইমে যদি আপনি একদম লবে সেলাই দেন, তো পরবর্তীতে পাইপিংটি ছুটে যাওয়ার ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে একটু বাড়তি নেবেন। বাড়তি নেওয়ার পরে সেলাই দেওয়ার পরে এইভাবে সুন্দর করে কেটে নেবেন। ওইভাবে দেওয়ার চেয়ে একবারে লবে সেলাই দেওয়ার চেয়ে এইভাবে একটু বাড়তি রাখলে আপনার ভালো হয়, কেটে নিতে তার অতিরিক্ত সময় লাগে না। তো পরবর্তীতে কেটে নেবেন। এরপরে আমি ব্যান্ডের ভিতর পাশটা মানে ফলস পাশটা, যে দুইটা পার্ট হয় ভিতরের যে আরেকটা কাপড়, ওই কাপড়টি বডির কালার নেব না, আমি কালো কাপড় নেব। কালো কাপড় নিলে হয় কি, পাঞ্জাবি একদিন ব্যবহার করলে বা 2 দিন ব্যবহার করলে ঘাড়ের কাপড়টা কালো হয়ে যায় অপর পাটটা। তো সেক্ষেত্রে আমি যদি এখানে কালো কাপড়টি নেই, তো ময়লা হলেও তেমন একটা বুঝাবে না বা
বিশ্রী দেখাবে না, সেই কারণে আমি ভিতর পাশটা কালো নিলাম। তো আপনাদের যদি ভালো লাগে যে না আমি কালো নেব না বা বডির কালার নেব, তাহলে আপনারা বডির কালার নিতে পারেন। এরপরে এইভাবে সেলাই দিবেন। তো সেলাইয়ের ক্ষেত্রে পাইপিনের কাপড়টি হালকা একটু টেনে রাখবেন বাহিরের দিকে। টেনে রাখলে আপনার যদি টেনে না রাখেন তো সেক্ষেত্রে পাইপিংটি চওড়া হয়ে যাবে। এইভাবে টেনে রেখে হাফ সুতা পাইপিংটি হলে প্লেটের সাথে একটা মিল থাকবে, বাট আরও দেখতে সুন্দর হবে। আর পাইপিংটি যে সেলাই যে নিচ্ছি পেস্টিনের সাথে একবার ইসিয়ে সেলাই দিবেন না, একটু হালকা করে একটু পেস্টিনের থেকে একটু দূরত্ব একটু ফাঁকা রেখে সেলাই দিবেন। তো লাস্টের দিকে বেগস্টিক দিয়ে সেলাইটি শেষ করবেন। শেষ করার পরে 2 সুতার মতো রেখে এইভাবে কেটে নেবেন। 2 সুতার বেশি রাখা যাবে না, কারণ অতিরিক্ত এখানে কাপড় রাখলে কাজটায় ফিনিশিংটি আসবে না। 2 সুতা এইভাবে রেখে কেটে নেবেন। এরপরে হচ্ছে এইভাবে হালকা কেচির মাথা দিয়ে একটু কাপড়টি কেটে নেবেন। কেটে নিলে আর কাপড়টি ফিনিশিং ভালো আসবে, প্লাস কাপড়টি একটি দেখতে সুন্দর হয় বা ফিনিশিং আসে এইভাবে কেটে নিলে। এরপরে এইভাবে একটু ব্যান্টের মাথা বা কোনা এইভাবে হাত দিয়ে এইভাবে ভেঙে আপনি ঢুকিয়ে দিলে কোনাটি ভালো হয়। এবং আপনি এই যদি সুই দিয়ে যদি এইভাবে একটু উঠিয়ে নেন, তো এইখানে সুতা দিয়ে উঠানো যায়। আমি সুতা দিয়ে উঠাতে গেলাম না, তো আমি সুই দিয়ে কাজটি করলাম। তো এরপরে 2 সুতার মতো বাড়তি রেখে, পেস্টিনের চেয়ে 2 সুতার মতো বাড়তি রেখে এইভাবে কেটে নেবেন। 2 সুতার বেশি যেন না হয়, বেশি হলে অপর পাটটা গোছানো থাকবে, গোছ থাকবে, দেখতে সুন্দর হবে না। 2 সুতা বাড়তি রাখলে ভিতর পাটটা মনে হবে যেন আপনার পেস্টিন লাগানো, এতটা ক্লিয়ার হয়। তো এইভাবে মাঝামাঝি এই মাথায় সমান করে রেখে মাঝামাঝিটা একটি কেচি দিয়ে একটু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখন প্লেটের জন্য সামনে যে বুকের ফাড়া, তো 1/2 ইঞ্চি এইভাবে একটি বাঁশ দিয়ে আপনি একটু নখ দিয়ে একটু দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে আগে যে প্লেটটিতে আমরা পাইপিং করেছি সেইটা এইভাবে বসিয়ে নেবেন। তো ওই দাগে দাগে যেন হয় এই বিষয়টি খেয়াল রাখবেন। একটু উলটপালট হয়ে গেলে কিন্তু প্লেটটি বাঁকানো দেখাবে। কমপ্লিট করার পর একদিকে বাঁকা হয়ে গেছে সেরকম দেখাবে। তো একদম সোজাসুজি যেন হয় সেই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন। সোজাসুজি সেলাই দিয়ে নেমে যাবেন। তো সেলাইয়ের এই মাথায় এসে একটু লক্ষ্য করে সেলাই করবেন, একটু খেয়াল করে সেলাই করলে আশা করি বুঝতে পারবেন। আর সেলাইয়ের এই মাথায় এসে একদম মাথায় এসে কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, যেন কাপড়ের কোনা যেন সেলাইয়ের বাহিরে বের হয়ে না আসে। সুন্দর করে ঢুকিয়ে দিবেন হাত দিয়ে। প্লেটটি সমান করে বসিয়ে তারপরে নিচের সেলাইটি আড়া সেলাইটি দিবেন। আর এইখানে পাইপিনের আগ পর্যন্ত সেলাইটি রাখবেন, পাইপিনের উপরে আসবেন না, কারণ পাইপিনের উপরে আসলে দেখতে সুন্দর হয় না। পাইপিনের আগ পর্যন্ত সেলাইটি রাখবেন। এরপরে এইখানে একটি দাগ দেওয়া আছে, তো এইখানে 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 2 ইঞ্চি এরকম বাড়তি রেখে এই আড়াআড়ি সেলাইটি দিবেন। তো এইখানে আরেকটি সিস্টেম একটু হালকা বাড়তি ডিজাইন করে দেই। তো এইখানে পেস্টিনের মাঝামাঝি একটি চকের দাগ দিয়ে একটু ওরপ করে সেলাইটি টেনে নেবেন। সেলাইটি টেনে নিয়ে মাঝামাঝি এসে থেমে তারপরে আবার সোজা করে 3-4টা ফোর দিয়ে আবার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর ওই সেলাইয়ের উপর থেকে আবার ওই 3-4টা ফোর দিয়ে সামনে এসে এরপর আবার কোনাকুনি করে ওই যে আড়া সেলাইটি দিচ্ছেন ওইটার সাথে মিলিয়ে এভাবে একটি ব্যাগ স্টিক দিয়ে নেবেন।
তো ব্যাক স্টিক দেওয়া হয়ে গেলে প্লেটের কাজ শেষ। এখন ঘাড় কেটে কিভাবে ব্যান্ডটি লাগাবেন সেই বিষয়টি খুব লক্ষ্য করে খেয়াল রাখবেন যে ঘাড় কাটা অনেকেরই হয় না। ঘাড় কাটার উপরে পাঞ্জাবির সৌন্দর্য, ব্যান্ডের সৌন্দর্য। তো আমরা ব্যান্ডের যে মাঝামাঝি চাকানটি দিয়েছি ওই চাকানটির সাথে ধরে আর এই পাশে ব্যান্ডের এই মাথায় ধরবেন। এরপরে কতটুকু কাটা লাগে সেইটি দাগ দিয়ে এইভাবে চক দিয়ে একটু মার্জিন করে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। মার্জিন ছাড়াও কাটা যায়, তো মার্জিন দিয়ে নিলে কাটিংটা করতে সুবিধা হয়, ভালো হয়। তারপরে দাগে দাগে কেটে নেবেন। লক্ষ্য করে দেখুন যে কিভাবে এই ঘাড়টি কাটতেছি। ঘাড় কাটাটি যত সুন্দর হবে, রাউন্ড হবে, তত আপনার ব্যান্ড লাগানোর পরে ফিনিশিং আসবে, বা পাঞ্জাবিটি ব্যবহার করার পরে ঘাড়ের ব্যান্ডের আশেপাশে কোনো গোছ থাকবে না, একদম ক্লিয়ার থাকবে। এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নিলে দেখুন, লক্ষ্য করে দেখুন কাটিংটি কিভাবে কাটা হচ্ছে। এরপরে এইভাবে সেম নিয়মে কেটে নেবেন। আবার কাটার পরে আবার একটু মেপে দেখবেন, তো একদম ঠিক আছে, পারফেক্ট আছে। এরপর ফলস সেলাইটি খুলে এইভাবে পাঞ্জাবির বডির যে পার্ট, একটু চাকান দিয়ে নেবেন ঘাড় দুটি মিলিয়ে। বডির যে পার্ট, ভিতর পার্ট মানে উল্টো পার্টে ব্যান্ডটি লাগাবেন। এই সেম নিয়মে উল্টো পার্টে ব্যান্ডটি এইভাবে বসিয়ে একটু ব্যাক স্টিক দিয়ে নেবেন। উল্টো পার্টে বসাবেন, আর ব্যান্ডের মেইন পার্টের সাথে মানে উপর পার্টের সাথে গিয়ে লাগবে ওই পার্টে। তো খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওতে সব কিছু মুখ দিয়ে তো আর বুঝিয়ে দেওয়া যায় না, তো আপনি খেয়াল করে দেখলে আপনি ঠিকই বুঝতে পারবেন। তো এইভাবে মাঝের যে চাকান, পেস্টিনের চাকান আর বডির চাকানের সাথে যেন মিল থাকে, একদম মিলে গেছে দেখছেন, এইভাবে যেন মিল হয়। আপ ডাউন হয়ে গেলে তো ব্যান্ড ঘুরে যাবে, ফিনিশিং আসবে না, ঠিক মতন বসবে না ঘাড়ের সাথে। তো একটু মেপে দেখবেন আগে যে ঠিক মতন ঠিক আছে কিনা। যদি আপ ডাউন হয় তো খুলে আবার পুনরায় আবার করে দেবেন, কারণ ঘাড় যদি সেলাই আপ ডাউন হয় তো ব্যান্ডটি ঘাড়ের সাথে অ্যাডজাস্ট হবে না। তো ব্যাক স্টিক দিয়ে এইভাবে হালকা একটু সুতো বাড়তি রেখে কেটে নেবেন, এবং ঘাড়ের এইখানে একটু কেচির মাথা দিয়ে কেটে দিবেন, তাতে ফিনিশিংটি ভালো আসবে। তো এরপরে প্লেটটি এইভাবে সুন্দর করে ঢুকিয়ে আমরা মেইন পার্টের সাথে এইভাবে সেলাই দিয়ে নিব। তো সেলাইয়ের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন, যেন আগের যে সেলাইটি দিছি, এইমাত্র যে সেলাইটি দিছি ওই সেলাইটি যেন বের না হয়। সেলাইটি ঢেকে এই উপরে সেলাইটি দিবেন, কারণ এইটা হচ্ছে মেইন পার্ট। আর একটু হালকা টেনে রাখবেন, তাহলে ভিতরে কাপড়টা ফিনিশিং আসবে। আর টেনে রাখলে যদি আপনার সেলাইটি বের হয়ে যায়, তাহলে একটু হালকা কেচির মাথা দিয়ে বা হাত দিয়ে এইভাবে ঢুকিয়ে দিবেন। এরপরে পাইপিনের লবে এসিয়ে সেলাই দিবেন। এই যে সেলাইটি পাইপিনের উপরে যেন সেলাই না পড়ে, পাইপিনের লব থেকে সেলাই করে নেবেন। সেলাই কেয়ার চ্যানেল থেকে প্রতিদিন নিত্য নতুন দর্জি রিলেটিভ ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ভিডিওটি কোনো স্থান থেকে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, সাথে সাথে রিপ্লাই দেব ইনশাল্লাহ। সাথে ওইখান থেকে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেব। এবং অন্য কোনো কাজের যদি ভিডিও দরকার হয়, যে যদি কোনো কাজের যেমন লেডিস কাজ বা জেন্টস কাজ, এই সাইটের যদি কোনো কাজের ভিডিও আপনাদের দরকার হয় কমেন্টে জানিয়ে দিবেন, ওই রিলেটিভ ভিডিও আবার আপলোড দেব ইনশাল্লাহ। তো এইভাবে পাইপিনের সেলাইটি মোটামুটি দেওয়া হয়ে গেছে।
ব্যান্ডের সেলাইটি হয়ে গেছে। এখন লবের এই সেলাইটি দিয়ে এইভাবে সুন্দর করে দিয়ে নেবেন। দেখেন ফিনিশিং কিন্তু খুবই সুন্দর ফিনিশিংটি আসছে, কোনো ঘোষ নাই বা কোনো জায়গা, একদম ফিনিশিং আসছে, মনে হয় যেন ইস্তারি করা। তো এইভাবে যদি সেম নিয়মে আমি যে নিয়মে কাজটি করছি আপনারা যদি সেম নিয়মে কাজটি করেন এইরকম একদম খুব সুন্দর ফিনিশিং আসবে। তো আপনাদের দেখাচ্ছি, সুতাটি কেটে দেখাচ্ছি। তো দেখুন যে কত সুন্দর ফিনিশিং আসছে। দেখুন এই ইস্তারি করার পর আরও অনেক সুন্দর ফিনিশিং আসবে।